ওয়েবসাইটের এই ফুডার অংশটা কিভাবে আপনারা পরিবর্তন করবেন। এখানে ফুডার অংশ আমি যদি আপনাদেরকে দেখ, এই যে আপনার প্রতিষ্ঠানের নামটা কিভাবে পরিবর্তন করবেন, এগুলো পরিবর্তন কিভাবে করবেন। তো এই ফুডারের এই অংশগুলো কিভাবে পরিবর্তন করতে হয় তা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। ড্যাশবোর্ডে আসলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেখুন এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপিয়ারেন্সে। এখানে দেখুন অ্যাপিয়ারেন্সে যাবেন। এখানে এই অ্যাপিয়ারেন্সে বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন অপশন 2, এই যে অপশন 2 যে আছে এখানে দেখুন এই অপশন 2, এখানে গেলাম, অপশন 2তে ক্লিক করলাম। এখন আমার কাজ হচ্ছে ফুডারের। তো আমার এখানে দেখুন এই যে ফুডারের যে লিঙ্কগুলো আছে এখান থেকে আপনারা ডিলিট করতে পারেন, নতুন করে অ্যাড করতে পারেন, সব কিছু এখানে আছে। হ্যাঁ, ফুডারের যে লিঙ্কগুলো, এই যে ফুডারের যে লিঙ্কগুলো আছে আমাদের সম্পর্কে নোটিশ, রুটিন, ফলাফল, যোগাযোগ, এগুলো যে লিঙ্কগুলো আছে এগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। এই যে আমাদের সম্পর্কে নোটিশ, এগুলো পরিবর্তন করতে পারেন। এরপর আছে ফুডার কন্ট্রাক্ট। হ্যাঁ, দেখেন ফুডারের যে মোবাইল নাম্বারটি আছে, ইমেল, হ্যাঁ, সব কিছু এই জিনিসগুলো এখান থেকে পরিবর্তন করবেন। দেখুন এখানে আপনি চারুকলা একাডেমি আছে, আপনি এখান থেকে যে কোনো নাম আপনি পরিবর্তন করতে পারেন। এই যে এখানে শুধুমাত্র আপনার এই কাজটুকু আপনি করবেন, এই কাজটুকু আপনারা করবেন। এখানে পরিবর্তন করে দিলে হ্যাঁ আপনার ওখানে চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে দেখুন এই যে এই নামটা আছে, এইরকম করে যদি আমি এই ভিজুয়াল আছে এখানে টেক্সটে ক্লিক করব, এই যে টেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে এই টেক্সটুকু আমি পরিবর্তন করব। হ্যাঁ, এই টেক্সটুকু আমি পরিবর্তন করে জাস্ট এইখানে সেভ বাটন আছে, এই যে সেভ বাটন, সেভ চেঞ্জেস, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এখানে পরিবর্তন হয়ে যাবে। এরপর দেখুন আরও একটি অপশন আছে, দেখুন এই যে ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, এখানে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যেখানে আছে এখানে ক্লিক করলে এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি পরিবর্তন করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।